নবী কান্দার বলে, ফাতেমা তোরা হাতের তালুতে চামড়া নাই কেন মা? ফাতেমা বলতেছে, বাবা জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতটা ফসকা পড়ে গেছে, এরপরে যখন জাতা ঘুরাই, কেন জাতা ঘুরান ছাড়া আমার বাড়িতে খাওয়ার কিছুই নেই। আজকে আমার হাত দুইটা এমন হয়ে গেছে বাবা, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে, আমার স্বামী আলী ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে, কিন্তু বাবা বাড়িতে কোনো খাবার নাই, আপনি মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন। গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা এই গভীর রাত্রে আমার বুকে মাথা রেখে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুচকি মুচকি হাসে, কে রে পাগলি, আল্লাহ দোয়া কবুল করছে? দোয়া কবুল হচ্ছে আনন্দের কারণ। আমাদের দোয়া আল্লাহ কবুল করছে, আমরা বহু দোয়া করছি যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এর জ্বালা তার বাঁচি না। আল্লাহ কোরআনের পাখি বিনা অপরাধে 13 বছর জেলখানা তুলো আল্লাহ, তারপর হাসপাতাল নিয়ে হত্যা করলো, এত ভালো মানুষগুলো মারতেছে আল্লাহ 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 আল্লাহ। এই যে আমাদের চোখের পানি, আল্লাহ কয় রে 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়া রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, 41 সালের আগে আমাকে নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং এর লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, এভাবে ন্যাংটা করে নামাইলা। আপনারা বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে হাসিনা যেভাবে নামিছে এভাবে কেউ নামছে? এই নামার নাম হলো ন্যাংটা হয়ে নামা। ধরে কোন কি হয়ে নামা? হাসিনা যখন আর বুনকলে পলাচ্ছে, সেটা একটা ভিডিও কিন্তু আছে, দেখছেন আপনারা? হাসিনা এরকম যাচ্ছে সামনে, আর রেহানা যাচ্ছে পিছনে পিছনে, হাসিনা খালি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইল। এই সবাই আমার সঙ্গে বলেন না কেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ওই মাথা ভাঙ্গা উবাইদুল কাদের কখন পলাইছে, শামীম ওসমান কখন পলাছে রে? আয় আয়, যারা মাইক পালি কয় খেলা হবে খেলা হবে, বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চায়, চোখের পানির দাম আছে না নাই? এ জোরে গান আছে না নাই? আলী বলতেছেন, ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে যে দোয়া কবুলের কারণে তুমি কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুসকে মুসকে হাসার কয়, তুমি সারা জীবন পর্দা মেনেই চলেছো, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে না তো কার হবে? বাংলাদেশে যারা পর্দা মানে না, তারাই মরার পর যে পর্দা 5 কাপড় দেয়, 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকা থয়। ফেরেশতা বলে, আল্লাহ এই মেয়ে মানুষ গোটা কি পাড়ার নাম রে? বর্ষা পশ্চিম পাড়া। এই মেয়ে মানুষ গোটাল পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক সবাই চেনে। তো মরার পরে 5 কাপড় দিয়ে খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকছে, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশত বাঁচতে পর্দা মানে না রে, কিন্তু মরার পরে মানে। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দা করেছো, আল্লাহ তোমাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ যদি আমাকে জানায়, যেই বলেছে আল্লাহ যদি আমাকে জানায়। হযরত আলী বলতেছে, ফাতেমা কি বলবার চাও? ফাতেমা বলতেছে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়,
হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এখানে আসলে যাওয়া লাগবেই। যতই 3 তলা 5 তলা বাড়ি করেন, যাই যত সুন্দর বাড়ি করছে, তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আজরাইল ঘুরে ঘুরে দেখাবি, এই দেখ রে, তোর ঘর তো ইন্টেরিয়র করছু রে, হায় হাই রে, এসি লাগাছু কে রে, হায় হায় কি টাইস রে। এগুলো সব আজরাইল মৃত্যুর আগে দেখানোর পরে তারপরে কই দেখ। কান্দিস কা, কান্দিস কা, তুই কি মনে করছু থাকার জন্য আসছো? যাবো না, ও যে তাকায় দেখ, অন্ধকার, দরজা নেই, জানলা নেই, বিছানা নেই, বালিশ নেই। কান্দিস না, কান্দিস না, যাওয়া লাগবে। কথা বলেন, যাওয়া লাগবে না কথা। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি এতদিন বাবার মুখে শুনেছি, আমার বাবা বলেছে পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী পুরুষের নাম হলো হযরত আলী। ফাতেমা বলতেছে, আমার বাবা বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী হচ্ছেন হযরত আলী। পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে জ্ঞানী, সবচাইতে শক্তিশালী হওয়ার পরে বইয়ের কথা শুনে এভাবে পড়ে গেলেন কেন? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তির নাম কি? এক বাক্যে সবাই বলেন, নাম কি? আর পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তির নাম কি? আসাদুল্লাহিল গালিব। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী, এত বড় বীর হয়ে বইয়ের কথা শুনে এমন ভাবে পড়ে গেলেন। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে, আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে ঘুমোতে চেতন পায়ে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা নাই। হয়তো আলীর মনে সন্দেহ হলো, কে রে, আমি ঘুম পাড়তেছি, আমার 2 ছেলে ঘুম পাড়তেছে, ফাতেমা কোথায় গেল? দরজাতে সে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গাওয়াত দিয়ে গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল যে আমার ঘুমের মধ্যে থুয়ে, আমার বাচ্চা 2টা ঘুমের মধ্যে থুয়ে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন। ফাতেমা চলতে চলতে আল্লাহ নবীর বাড়ির দরজার জানলার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর জানলার কাছে দাঁড়িয়ে বললেন, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আমি আপনার জানলার কাছে দাঁড়াতাম না, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নেই, এই কারণে আপনার জানলার কাছে দাঁড়াইছি। বাবা, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। আল্লাহ নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কান লাগায়। বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে। রাসূল বলে, ফাতেমা, তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলাতে, কে রে, আমি জানলার কাছে। এই কথা নবীরে কে বলল? আসলে আল্লাহ নবীকে আলী জানলার কাছে বলে নাই। মেয়ে যখন বাপের কাছে যাবে, এটা যদি বিবাহিতা হয়, তাহলে অবশ্যই বাবা বলবে আমার জামাই কোথায়, জামাইকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা, আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আপনার নাতি হাসান হোসেন ঘুম পাড়তেছে, এই সুযোগে আমি আপনার কাছে মেহেরবানি করে একটু বাতি জ্বলান বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে, ফাতেমা, কি বলবি তাড়াতাড়ি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা, এর আগে বহুদিন বলেছি, কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাটির দিকে তাকাইয়া, নিজে মাটির দিকে তাকায় 2টা হাত বাবার দিকে মেলে ধরেছে।
রাসূল বাতির আলোতে দেখে হাতের দুইটা তালু যেন গোস্তের টুকরা হয়ে গেছে। আমার হাতের চেহারা আমার স্বামী যদি দেখে কষ্ট পাবে, আমার হাসান হোসেন দেখলে খাওয়া বন্ধ করে দিবে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি আল্লাহ এমন গরিব আলীর সঙ্গে রাজি হইলা। এখন আমার মেয়ের কষ্ট আমি দেখতে আর পাচ্ছি না আল্লাহ, এমন কষ্ট আমি কেমনে সহ্য করব। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দেয়। রাসূল বলে, ফাতেমা মাথায় ঘোমটা দিলি কেন? ফাতেমা বলতেছে, বাবা আমার সাহায্যের কোনো দরকার নাই। এই বলে ফাতেমা যখন যাবার চায়, রাসূল বলে, ফাতেমা রে তুই কেন এভাবে চলে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা আপনি বুঝাই দিলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আমার কোনো সাহায্য লাগবে না বাবা। এই বলে ফাতেমা যখন চলে যায়, রাসূল কান্দার বলে, আল্লাহ ওই ফাতেমা কে গো আল্লাহ, আমি তো চিনতে পারলাম না। আল্লাহ বলে, নবী গো আপনার ফাতেমা শুধু ফাতেমা নয়, আপনার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তুজ জোহরা। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে মৃত্যুবরণ করার রাতে তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরের খবর না জানে, কারণ আল্লাহর পর্দা করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমার কবরটাকে আমি পর্দা করতে চাই। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। কারণ আমি যতটুকু আমল করে বুঝতে পেরেছি, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই দুনিয়ার সব মানুষের ভালো বলাতে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে আমি একজন নারী, আমার জানাজার কোনো দরকার নাই, শুধু আপনি নিজে দোয়া করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি দরজা খুলে বলে, আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো? আলী তুমি কেন আমার জানলার কাছে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর, একটা পরদানিশী আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, তাকে রাতের বেলায় দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী ভাই সেই পর্দানিশী কে গো, তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, কেমনে বলবো কেমনে বলবো, 6 মাস আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন পাগল হয়ে গেছে, যেখানেই সাহাবী পায় সেখানে জিজ্ঞাসা করে আমার নানাকে তোমরা কোথায় লুকায় রাখছো? মাত্র 6 মাস আগে আমার 2টা সন্তান নানা হারাইছে, আজকে গভীর রাত্রে ওদের মা ওদেরকে ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। আবু যর গিফারি বলে, আলী রে তুমি তোমার হাসান হোসেনকে কেমনে সামাল দিবে? আলী বলতেছে, হাসান হোসেনের কথা পরে চিন্তা কর, আগে যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে।
আবু যর গিফারি বাতির নিচে লক্ষ্য করে দেখে বাতির আলোকার গোলাকার হয়নি, বাতির আলো কবরের মতন সারকোনা। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে, খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর তুই কি জানিস রে কবর, এই গভীর রাত্রে কবর খুঁড়তেছি, তোর মধ্যে কাকে দাফন করা হবে? এ কবর খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে, সেই ফাতেমাকে আজকে রাত্রেবেলা দাফন করা হবে। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর খবরদার বেয়াদবি করতে পারবি না। কোদাল দা কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি বলে, কবর তোর মধ্যে আজকে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু নবীর মেয়ে ফাতেমার জন্য না, এই আওয়াজ হলো আমাদের সকলের। আমার জন্য কোনো খাটনির ব্যবস্থা করবেন না, আমি মরে যাওয়ার পরে আমার লাশটা কান্দে নেওয়ার 4 জন মানুষ আমি ফাতেমা দুনিয়াতে দেখতে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেয় তখন হাসানের বয়স হলো 5.5 বছর আর হোসেনের বয়স হলো 4 বছর। চিন্তা করে দেখেন কত ছোট। আমার দুইটা সন্তান তো খাটনি কান্দে নিবার পারবে না, শুধু আপনি আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব কোণায় সবুজ রঙের যে বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার লাশটা নেওয়ার জন্যে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই গোসল করেছে। মা খাদিজাতুল কুবরা বলে, আমি মা হয়ে আল্লাহর নাম নিয়ে শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হয়েও তার ইজ্জত দেখতে পারিনি। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা এ জায়গায় 2টা হাত দিয়া এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। মা খাদিজা বলেছে, আমার ফাতেমা যখন পেটে ছিল আমার পেটে বাচ্চা লড়াচড়া করে, কিন্তু বাচ্চার কোনো ওজন আমি বুঝতে পারি নাই। আমার ফাতেমা যখন দুনিয়াতে প্রসব হলো আমি খাদিজা বলতেছি আমি মা হইয়া প্রসব বেদনা বুঝতে পারি নাই। সেই ফাতেমা নিজে নিজেই কাপড়ের কাপড় পরেছে, শুধু চেহারা মোবারক আর 2টা হাত বের করে রাখছে। এই 2টা হাত বের করে রাখার কারণ হলো হাসানকে ডান পাশে ঘুমায় দিছে আর হোসেনকে বাম পাশে ঘুমায় দিছে, কারণ এই 2টা বাচ্চা যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাপকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য মা জননী 2টা সন্তানকে ঘুমায় দিছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে 2টা সন্তান ঘুমায় গেছে আর ফাতেমা চিরতরে বিদায় নিয়েছে। কি করবে? 2টা বাচ্চার মাঝখান থেকে ফাতেমাকে তুলে কান্দে নিয়ে দরজায় গিয়ে বলতেছে, আল্লাহ এ হাসান হোসেন ঘুম থেকে চেতন পাওয়ার পরে যদি আমাকে ধরে বলে, বাবা যেই মা আমাদের মাঝখানে শুয়ে আমাদেরকে ঘুমায় দিল সেই মা এখন কোথায় গেল? কি করবে? হযরত আলী কান্দে করে নিয়ে রাতের অন্ধকারে দাফন করার নিয়তে জান্নাতুল বাগির পূর্ব কোণে আবু যর বলে চিৎকার দিলেন, কোথায় রে, সরে যা ফাতেমার কবর ছেড়ে। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যরকে অনেক আগেই কবর থেকে খেদায় দিছে। হযরত আলী কবরের পাশে গিয়া দেখে কোদাল পড়ে আছে, আবু যর গিফারি কবরের কাছে নাই। নিজের কান থেকে ফাতেমাকে কবরের মধ্যে দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার পর্দা নিশি বান্দি ফাতেমা এই দুনিয়া থেকে পর্দার মধ্যে বিদায় নিল। আল্লাহ আমি স্বামী হয়ে দোয়া করি ফাতেমাকে তুমি কবুল করে নাও। কিন্তু আল্লাহ আমার মনের মধ্যে বড় ভয়, ফাতেমাকে কবর দিয়ে আমি যখন বাড়ি যাব আমার 2টা সন্তান চেতন পাবে। এরা চেতন পায় যদি বারবার মায়ের কথা বলে
এখন পর্যন্ত ওদের নানা কোন জায়গায় কোনো সাহাবী বলে নাই। আবু বকর বলেছে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজা দেখায়া দিও না। এরা দুই ভাই যদি রওজার পাশে এসে নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। রওজার মধ্যে কিন্তু আমাদের নবী মরে নাই। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ যদি আমার দুইটা সন্তান আমাকে বলে, আব্বা আমাদের মাকে কোন জায়গায় কবর দিছে, কবরটা দেখা দাও। এখন হাসান হোসেন ফাতেমার কবর ধরে যদি কান্নাকাটি করে, তাহলে আশেপাশের লোক ফাতেমার কবর বুঝতে পারবে, তাহলে রাতের অন্ধকারে কবর দেওয়া লাভটা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হতালি তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নেই। পুরাতন কবরের ভিড়ে নতুন কবর আর দেখা যায় না। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? আল্লাহ বলে, আলী আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জায়গা হচ্ছে না মা, ভিড়া ভিড়ি করে আপনারা বসেছেন। আজকে ওয়াজটা সার্থক হবে যদি আপনারা আল্লাহর আইন পর্দা মেনে চলেন, পর্দার মধ্যে যদি থাকেন। আপনি যদি নামাজ কমও পড়েন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। যদি রোজা কমও করেন, আল্লাহ মাফ করে দিবে। যদি স্বামীর খেদমত কমও করেন, তাও স্বামী আপনাকে ক্ষমা করবে। কিন্তু পর্দার ব্যাপারে কোনো ছাড় নাই। এই পর্দাটা পুরাপুরি আপনাদের করতে হবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলা লাগবে। এখন আমাকে বলতে দে, হুজুর এত মুসল্লি দোতলা করা লাগবে হুজুর, 1 তালা তার হচ্ছে না। আমি 3 বার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত মুসল্লি হয় হুজুর 1 তালা হচ্ছে না। এই জন্য দোতলা করার জন্য মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, ফজরের খবর কি? তোর হুজুর ফজরে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে চিন্তা করতেছে জিনিসপত্রের যে দাম। এসার খবর কি? কয় ফজর ওটা এসাও। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার হুজুর। তো 1 কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে আসে আগে বার হয়ে যায় ওই মুসল্লি? আল্লাহ কয় তোর নামাজ আমার দরকার নাই রে, তুই হলো ফাওয়াইলুল মুসাল্লিন, তুই হলো শয়তানের বড় ভাই। যারা শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, রহমানুর রহিম আল্লাহ হয়তো একসময় আপনাকে দয়া করে বলতে পারে, যারা শুধু জুমার নামাজ পড়েছ আমি আল্লাহ তাদের জান্নাত দিলাম, যাও। তোমার জুম্মা বাড়ি সেই খুশি হবে, যাক রে আল্লাহ আমাকে জান্নাত দিল। 1 দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজা তালা। তখন কয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা যে চাবি তোর কাছে আছে, খোঁজ। চাবি খুঁজে দেখে একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। তেলতলা চাবি ঢুকিছে কিন্তু ঘোরে না। তোকে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুটটুস করে খুলে যাবে। তোকে আল্লাহ এটা কিসের দাগ? বলে এটা হলো 5 ওয়াক্ত নামাজের দাগ। তোর দাগ আছে কেন কান্দিস গা? জুম্মার নামাজ পড়ছু, 5 ওয়াক্ত পড়িসনি, জান্নাত দেখে ফেরত যা। জান্নাত দেখে
যারা খালি জুম্মা মারতেছেন, 5 ওয়াক্ত ধরতেছেন না, তারা জান্নাত দেখবার পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন আপনারা বলেন তো কারা কারা খালি জুম্মা পড়বেন? হাত তোলেন। আর কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো মসজিদের উন্নয়ন বলতে কি বুঝেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা টাইলস দিয়া হাই করা না। অনেক মসজিদ, আক্কেলপুরে একটা রাস্তার ধারে মসজিদ, আমি আসর নামাজ পড়বার যাই দেখি টাইলসের উপর ধুলে। এগুলো লোক কে রে ভাই মসজিদ এত ধুলে খেন, ঝাড় দেও না? কয় হুজুর আজান দিয়ে একা মধ্যে কেউ আসে না তো খামাকা ঝাড় দিয়ে কি করবো? আপনি তাকে দেখেন আমার জায়গা পরিষ্কার, গামছার 2 বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহ বানাও। চিন্তা করছেন? খালি মসজিদ বানালে হবে না। মসজিদ হাসিনাও কম বানায়নি, 560টা মডেল মসজিদ বানাচ্ছে। একদিন আওয়ামী লীগের নেতা বলে, হুজুর আপনারা কি হাসিনার ভালো কোনো গুণ চোখত পড়ে না? এতগুলো মসজিদ বানিয়ে দিল। আমি বলে 560টা না 5 কোটিও যদি হাসিনা মসজিদ বানায় আল্লাহ একটা সওয়াবও দিবে না। কারণ ক্ষমতার চেয়ারে বসে মসজিদ বানানো হবে না, নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন। আজকে এই কালেকশন কিন্তু ঠিকই আছে, হয়নি? মাশাআল্লাহ, সবাই হাত তুলছেন, আলহামদুলিল্লাহ। এখন 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আস। জোরে কোন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো আমির হামজাকে যে 3 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, কি চুরি করার অপরাধে? কেবারে সবাই কন্যা কেন? আচ্ছা, মামুনুল হককে যে জেলখানার মধ্যে বন্দি রাখছিল, এটা কি অপরাধে? আওয়ামী লীগের কিছু লোক বলে, হুজুর একটা মেয়ে মানুষ খেলবার গেছিল। মামুনুল হক কিন্তু বলছে, আল্লাহর শপথ করে বলতেছি এটা আমার বিয়ে করাবো। শোনেন না, আপনার ভিডিও দেখেননি? আল্লাহর শপথ করে বলতেছি এটা বিয়ে করাবো। এক সাংবাদিক বলতেছে, তাহলে কাবিন? খালি জুতে থাকলে 2 গালো 4টে মারা দরকার। এই কাবিনের বউ কেউ একসাথে লিয়ে ঘোরা? আপনারা কোন বউ আর কাবিন 2টা একসাথে লেখে ঘরে?